হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। বৈশাখী ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি বৈশাখী। আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। তো সবাইকে প্রথমে জানাই, আমার ইউটিউব ফ্যামিলির তরফ থেকে আমি সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার 2024। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আজকের দিনটা খুব আনন্দ করো এবং খুব ভালো ভালো জায়গায় যাও, খাওয়া দাওয়া করো, খুব মজা করো। আমরাও মজা করব, আনন্দ করব। তো সেগুলো তো তোমাদের সব কিছুই শেয়ার করব আমি। তো আমরা এই দেখো রেডি হয়ে গেছি, আমি আমার মেয়েকে ঘুম থেকে সকাল সকাল উঠিয়ে দিয়েছি আর আমিও পুরো রেডি হয়ে গেছি। তো আজকে আমরা যাচ্ছি মেয়েকে নিয়ে মাটন কিনতে। তো তো দেখতে থাকো। আর আমাদের এখনও টোটো আসেনি, টোটো আসছে বলে দিয়েছি। তো সাথে থেকো, আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে। এই দেখো টোটো চলে এসছে, আমরা টোটোতে উঠে গেছি আমি আর মেয়ে দেখো এই দেখো মুখে হাত দিচ্ছে আর হাসছে। ও তো টোটো তো পেলেই আর বলতে হবে না, ওর ভীষণ খুশি। টোটোতে যাব টোটোতে যাব, যেখানে যাই না কেন হাঁটার কোনো সিস্টেমই নেই। সব সময় যে একটু হেঁটে যে একটু যাব তার কোনো উপায় নেই। ও সবসময় টোটোতেই, সবসময় তো অনেকটা রাস্তাও ছিল, তাই তার জন্য আমরা টোটো করে নিয়েছি। টোটোবেলা চলে এসে এই দেখো সবাই স্কুলে টিউশন যারা পড়তে এসছে সকালবেলা, তাদের সাইকেলগুলো, রাস্তায় লোকজন খুবই কম, নিস্তব্ধ বলতে গেলে। সকালের আবহাওয়াটা এত সুন্দর লাগছে, মানে কি বলবো, দেখো কি দারুণ, এত সুন্দর না, মানে বলার কোনো জায়গায় নেই। আমি তো বেরোই না সকালবেলা হাঁটতে, যারা মর্নিং ওয়াক করতে বেরোয় তাদের পক্ষে খুবই ভালো। আমার তো বাচ্চা ছোট, তাই আমি বেরোতে পারি না। তো আমি আজকে বেরিয়েছিলাম মটনে নেওয়ার জন্য। তো এত সুন্দর ভালো লাগছে যে কি বলবো, রোডটার মধ্যে খুব ভালো লাগছে। তোমরা উপভোগ করো, দেখতে থাকো। এই দেখো বলতে বলতে পৌঁছে গেছি মাটন নিতে। মটন আমার নেওয়া হয়ে যাবে। দেখো ফ্রেন্ডস, চলে এসেছি আমরা মাটন নিয়ে। তো মাটন নিয়ে আসার পরে তারপরে মেয়েকে এই যে স্যালাড খাইয়ে দেবো, খেয়ে নিই। তারপরে খাওয়া হয়ে গেলে আমার কিছু কাজ আছে, আজকে পুজো আছে, এখনো পুজো হয়নি, পুজো করবো। পুজো টুজো করে তারপরে রান্নাবান্না চাপাবো। আমি স্নান করে পুজো করে চলে এসেছি। খাওয়াও হয়ে গেছে, টিফিন খাওয়া হয়ে গেছে। তো এখন আমি দুপুরে যে রান্না করব, তো আজকে বানাবো ফ্রায়েড রাইস আর মটন কষা। আর কিছু বানাবো না। মেয়ের জন্য একটু ফ্রায়েড রাইসের, ও তো ফ্রায়েড রাইস খেতে চায় না, তাই ওর একটু ওই ফ্রায়েড রাইসের একটু ভাত রেখে দেবো আর ওর জন্য একদম হালকা ঝোল একটা বানিয়ে দেবো, তাতেও খেয়ে নেবে। আর আমাদের তো ওই ফ্রায়েড রাইস আর মটন কষা হবেই। তো এই দেখো আমি ফ্রায়েড রাইসের জন্য মানে সব মশলা নিয়ে বসেছি, এবার কাটতে বসবো। ভাতটা এখনও বসায়নি, ফ্রায়েড রাইসের এখনও চালটা দেওয়া হয়নি। তো এগুলো কেটে নিই, কাটাকুটি থাকলে না মানে রান্না করতে বেশি সময় লাগে না, তাই ওই জন্য আমি ভেবেছি যে কাটাকুটিটা আগে করে নিই, তারপরে চটচট করে রান্না হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। তো বেলাও অনেকটা হয়ে গেছে, তো ক্যামেরাটা আমি অন করিনি, ওই জন্য অনেকটা দেরি হয়ে গেছে। তো এই দেখো আমি কাটতে বসে গেছি আর আমার মেয়ে উপরে বসে আছে, খাটের মধ্যে খেলা করছে, আর আমি এক এক করে সব সবজিগুলো কেটে নেব। এখন আমি বিনস কাটছি, তারপরে এক এক করে সব সবজি কেটে নেব। এই দেখো আমি হাঁড়ি নিয়ে নিয়েছি, তার মধ্যে জল দিয়ে দিয়েছি। আর জলটা একটু বেশি করে গরম করে নিলে তেল দিয়ে দিলাম, একটু তেলটা এই কারণে দিলাম যাতে মানে চালটা দেওয়ার পরে ভাতটা হলে মানে চিটালো টাইপের না হয়, ঝরঝরে হয়। সেই জন্য আমি একটু সাদা তেল দিয়ে দিলাম। এক এক করে সব চাল আমি দিয়ে দিচ্ছি। এরপরে আমি একটা কড়াইতে দেখো শুকনো সব মশলা সব নিয়ে নিয়েছি। জয়িত্রী আছে, দারুচিনি আছে, তারপরে তোমার সাজিরা আছে, সব নিয়েছি। তো ভাজা হয়ে গেছে, ভাজা হয়ে এবার আমি একটা হামাদিস্তার মধ্যে নিয়ে এবার ভালো করে এটা মিক্স করে নেব। তারপরে এবার কড়াইতে আমি একটু ভালো করে তেল দিয়ে, মানে কড়াইটা ভালো করে একটু গরম করে তেলটা আমি দিচ্ছি, সাদা তেল। অবশ্যই সাদা তেলেই ভাজতে হবে এটা মশলা সব। এবার তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম বিনস আর ক্যাপসিকাম
মটরশুঁটি সব দিয়ে আমি ভেজে নিচ্ছি। ওর মধ্যে অ্যাড করেছি গাজর, এবং তারপরে একটু ভাজা হয়ে গেলে তারপরে আমি দিলাম কাজু আর কিশমিশ, কারণ তখন যদি দিতাম তাহলে কাজু কিশমিশটা মানে বেশি ভাজা হয়ে যেত, তেতো হয়ে যেত। তার জন্য লাস্টে আমি ওটা দিলাম, হালকা করে ভেজে এবার নামিয়ে নিয়েছি। তারপরে আমি ওই সাদা তেল অনেকটা আছে তো, তাই জন্য আমি ঘির পরিমাণটা একটু অল্পই দেবো। যদি তেলটা কম থাকতো তাহলে আমি ঘির পরিমাণ বেশি দিতাম, কিন্তু তোমরা বেশি দিতে পারো ঘিটা, যদি তোমরা যেমন যে যা খাবে ঘি। আমি অল্প দিলাম। এর উপরে আমি ওই ভাত দিয়ে দিলাম, ফ্রাইড রাইস ভাতটা দিয়ে দিলাম। এবার সব মশলাগুলো দিয়ে দেবো, যা ভাজে রেখেছিলাম যা সবজিগুলো, সব সবজি ওর মধ্যে আমি অ্যাড করে দেবো। দেখো সব অ্যাড করে নিয়েছি। এর মধ্যে আমি চিনিও দিয়ে দিয়েছি, তোমাদেরকে ওটা মানে ভিডিওটা ক্লিক করতে পারলাম না। তো ওর মধ্যে আমি চিনিও দিয়ে দিয়েছি। এই দেখো আমার কড়াইটা আবার উল্টে যাচ্ছে, এক হাতে আমি মানে ক্যামেরা ধরেছি, এক হাতে খুন্তি আর কি, ওই জন্য আর সারাশিতে ধরতে না পারার জন্য আমার কোনখানটা লেগেছে দেখি। হাঁটা কর, হাঁ কর। তারপর রান্নাবান্না হয়ে যাওয়ার পরে এই দেখো আমার রেডি হয়ে গেছে মটন কষা আর ফ্রাইড রাইস। এবার আমি খেয়ে নেব মটন কষাটা খুবই সুন্দর হয়েছিল, ফ্রাইড রাইসটাও খুব ভালো হয়েছিল। দেখো আমি বসে গেছি খেতে, এবার খেয়ে নিই আমি। দেখো আমি বলছি, নিজের প্রশংসা নিজেই করছি যে খুব সুন্দর হয়েছে, সত্যি খুব সুন্দর হয়েছিল। তোমরা এরকম ট্রাই করে দেখো, অবশ্যই তোমাদের আমার যদি। এই দেখো আমি ঘুমিয়ে গেছিলাম একটু, তারপরে ভিডিও করতে পারিনি, ঘুমিয়ে গেছিলাম। এই দেখো চা খেতে বসে গেছি, গরম গরম চা খাচ্ছি ঘুম থেকে উঠে। আর মেয়ে দেখো ঘুমাচ্ছে। ও ও এখন উঠতেই চাইছে না, কারণ একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, ওই জন্য উঠতে যাচ্ছে না। ওকে ওই জন্য আর ডিস্টার্বও করলাম না। আমি উঠে গেলাম। আর আমার আর ভিডিও আর সারাদিন আর মানে মেয়ের শরীরটা এমনি করলো তো, মানে পড়ে গিয়ে মানে রক্ত রক্ত করলো, তো ওই জন্য আমার মনটা ভালো লাগলো না, যে কালটা কাটিয়ে ফেললো 1 জানুয়ারিতে। মনটা ভালো আছে, তার আর কোনো কিছু ভিডিও করছিলাম না। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না কিন্তু। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। মন মেজাজটা খুব একদমই খারাপ লাগছিল। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।